যদি কেউ তা মনে করে তাহলে বুঝতে হবে এই অঞ্চলের দীর্ঘ ইতিহাস ও বর্তমান সংঘাতের প্রকৃত কারণ সম্পর্কে সে একেবারেই কিছু জানে না। সন্দেহজনক দাবিগুলো। পশ্চিমা ঔপনিবেশিক প্রকল্পগুলো জায়নবাদীদের বাড়ন্তে সাহায্য করেছে এবং আরব অঞ্চলে আধুনিক জাতিরাষ্ট্র গঠনে ভূমিকা রেখেছে। ঔপনিবেশিক শাসন চলে গেলেও পশ্চিমাদের অর্থনৈতিক, শিক্ষা এবং সামাজিক ও ধর্মীয় কাঠামো এখনো রয়ে গেছে। ব্রিটিশরা যে অঞ্চলের নাম মধ্যপ্রাচ্য দিয়েছে সেটা 19 শতকের কাঠামো অনুযায়ী তৈরি হয়েছিল। এটি সাইকাস-পিকো চুক্তি এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে দৃঢ় করা হয়েছিল। ঊনবিংশ ও বিংশ শতকে ব্রিটিশ ও ফরাসিরা তাদের ঔপনিবেশিক লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে সুন্নি শিয়া বিভাজনকে বাড়িয়ে তুলেছিল। বিশেষ করে ওসমানীয় ও পারস্য অঞ্চলে তারা এই বিভেদ তীব্র করে তুলেছিল। তারা খ্রিস্টান মুসলিম উত্তেজনাও বাড়িয়েছিল। তারা মিথ্যা দাবি করে যে তারা পূবের দেশগুলোর খ্রিস্টানদের সুরক্ষা দিতে এখানে এসেছিল। মূলত তাদের আসল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করা। বৈশ্বিক দক্ষিণের যেখানেই চোখ রাখবেন সেখানেই দেখবেন ঔপনিবেশিক শক্তিগুলো ভাগ করো, শাসন করো নীতি ব্যবহার করে পুরনো বিরোধগুলোকে উস্কে দিয়ে ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক সংঘাত সৃষ্টি করেছে, যাতে তারা আক্রমণ ও হস্তক্ষেপের অজুহাত পেতে পারে। ধর্মীয় ও জাতিগত পার্থক্য মানুষের মধ্যে থাকা স্বাভাবিক, তবে এটি বুঝতে হবে ঔপনিবেশিক যুগে এই পার্থক্যগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এখনো কিভাবে পশ্চিমা শক্তির আধিপত্য বিস্তারে এগুলো ব্যবহার করা হচ্ছে। ঔপনিবেশিক শক্তিগুলো আগেই বিদ্যমান সুন্নি শিয়া বিভেদকে উস্কে দিয়েছিল। তারা উত্তেজনা বাড়িয়েছিল, দুই গোষ্ঠীর পার্থক্যগুলোকে বড় করে দেখিয়েছিল। চিন্তাবিদ ও থিঙ্ক ট্যাঙ্কগুলো পশ্চিমাদের এই বিভেদ মন্ত্রকে সমর্থন করে পক্ষপাত দুষ্ট নিবন্ধ লিখেছিল। মিডিয়াকে বিভেদ ছড়ানোর জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়েছিল। মাথায় রাখতে হবে, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় তেল ও গ্যাসের মজুদ রয়েছে। পশ্চিমা দেশগুলোর এই সম্পদ দখলের লোভ সেখানে অস্থিরতা ছড়ানোর বড় কারণ। মার্কিন ও ইউরোপীয় কর্পোরেট এবং আর্থিক শক্তিগুলোর কাছে এই তেল ও গ্যাস এতই মূল্যবান যে তারা এই সম্পদকে স্থানীয় আধা মানবিক জনগণের হাতে রাখতে চায় না। একই কথা ভেনেজুয়েলা, লাতিন আমেরিকা ও আফ্রিকার সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য। মধ্যপ্রাচ্যের রাজনীতির যে সুশীতত্ব তৈরি করা হয়েছে তা আসলে কখনোই শেষ হবে না। এমন যুদ্ধের জন্য এক ধরনের রেসিপি। এই তত্ত্বের মাধ্যমে পশ্চিমা সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, বিপুল সামরিক সরঞ্জাম বিক্রি ও জায়নবাদের সমর্থন দেওয়া হয়। এর মাধ্যমে ঔপনিবেশিক রাজতন্ত্রকে শক্তিশালী করা এবং বৃহত্তর আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। এর বাইরে সুন্নি শিয়া বিভাজনকে সংঘাতের মূল কারণ হিসেবে উপস্থাপন করাকে পুরনো প্রাচ্যবাদী ধারণাগুলোর পুনরাবৃত্তি বলা যেতে পারে। ঔপনিবেশিক শক্তিগুলো বলতে এই অঞ্চলের অযৌক্তিক সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজনকে পশ্চিমারা সভ্যতাগত পুনর্বাসন প্রকল্প দিয়ে ঠিক করা দরকার। ঔপনিবেশিক শক্তিগুলো বলতে চায় এই অঞ্চলের অযৌক্তিক সাংস্কৃতিক ধর্মীয় বিভাজনকে পশ্চিমা সভ্যতাগত পুনর্বাসন প্রকল্প দিয়ে ঠিক করা দরকার। এই ধারণা বিশাল হস্তক্ষেপমূলক প্রকল্পগুলোকে সামনে আনে। এর মাধ্যমে আরব এবং মুসলিম সমাজগুলোকে পশ্চাৎপদ করে রেখে তাদের উপর আধিপত্য বিস্তার করা হয়। এর মাধ্যমে সম্পদের লুটপাট মেনে নিতে বাধ্য করা হয়। এর মাধ্যমে বিশ্ববাজারের শক্তির কাছে আত্মসমর্পণ করতে, লোহিত সাগরের তীরে পশ্চিমা ঘরনার আনন্দ ফুর্তি করতে, মক্কার পথে হ্যালোইনের উৎসব করতে এবং মিশরের টাবার বিলাসবহুল রিসোর্টে ফুর্তি ফার্তা করতে উৎসাহ দেওয়া হয়। ঔপনিবেশিক উপদেষ্টারা এখন এসে পৃথিবীর সবচেয়ে উঁচু ও ফাঁপা গৌরবের মোড়া আকাশচুম্বী টাওয়ার তৈরি করতে সাহায্য করবে। তারা এখানে সবচেয়ে বেপরোয়া পশ্চিমা পার্টির আয়োজন করবে। তারা সবচেয়ে তুচ্ছ খেলাধুলার প্রতিযোগিতায় সবচেয়ে বড় পুরস্কার দেবে, যাতে আপনার নিজের মধ্যে নিজেরই বানানো নিচুতার অনুভূতি কমে যায়। যখন আপনি আপনার সমাজকে পশ্চিমা কর্পোরেট সমাজের কাছে বিক্রি করে দেবেন, যখন জাতীয় সম্পদের বেসরকারীকরণ করবেন, যখন আপনার সীমানা ইসরায়েলি পণ্য ও বিনিয়োগের জন্য খুলে দিবেন, যখন প্রতিটি মার্কিন ও পশ্চিমা ইসলাম বিরোধী কূটনীতিক বা মিডিয়া ব্যক্তিত্বকে স্বাগত জানাবেন, তখন পশ্চিমারা ঔপনিবেশিক সুগন্ধি ছড়িয়ে দেবে, যাতে আপনার সমাজের বিকৃতিকে আপনার কাছে সুঘ্রাণ বিশিষ্ট মিষ্টির মতো মনে হয়। আপনাকে বলা হয়েছে বিশ্বমঞ্চে উঠতে। যারা আপনাকে আটকে রেখেছে তারা হলো আপনার আশেপাশের খারাপ সুন্নি এবং খারাপ শিয়া। আপনাকে বলা হয়েছে ঔপনিবেশিকতার কাছে আপনার আত্মা বিক্রি করুন এবং আপনার নৈতিক ও ধর্মীয় বন্ধনগুলো ছিঁড়ে ফেলুন। আপনাকে বলা হয়েছে আব্রাহাম অ্যাকর্ডস, ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস, ওয়াদি আরাবা চুক্তি এবং অন্যান্য চুক্তি আপনার জন্য সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তি নিয়ে এসেছে। কিন্তু আমার শত্রুর শত্রু যে ঔপনিবেশিক শক্তি, সে আমার বন্ধু। আমাদের আগে এই ধারণাটির পরিত্যাগ করতে হবে। এর বদলে বৈশ্বিক দক্ষিণে আমাদের এই বোঝাপড়া থাকতে হবে যে ঔপনিবেশিক শত্রু বিভাজন ও শাসনের কৌশল ব্যবহার করে আমাদের দুজনেরই ক্ষতি করছে, সুতরাং সে আমাদের দুজনেরই শত্রু।